নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আজকে যে তোমাদের টপিক নিয়ে আলোচনা করবো যে ফুড এসআই যে 6টি শিফটে এক্সাম হয়েছে, তো তার জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো এসেছিল, তো সেটাগুলো নিয়ে তোমাদের তো অ্যানালাইসিস ভিডিও এনেছিলাম। তো সেখানে আমরা কি সমস্ত প্রশ্নগুলোকে সিরিয়াল ওয়াইজ দিতে পারিনি এবং তোমরা অ্যান্সারকে মিলাতে পারোনি যে কতগুলো ঠিক করেছো। তো এই ভিডিওতে তোমাদেরকে সেই প্রশ্নগুলোকেই দেখাবো এর সঠিক উত্তরগুলো কি রয়েছে এবং তোমরা সেগুলোকে মিলিয়ে নিতে পারবে যে তোমরা কতগুলো ঠিক করেছো সেই এক্সামে শিফটগুলোতে। তো আমরা ভিডিও আলাদা আলাদা করবো, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট, এইভাবে 6টি ভিডিও থাকবে আলাদা আলাদা। তো আগের যেগুলো ভিডিও ছিল ওগুলো তো কিছু যেগুলো মেমোরি ওয়াইজ যেগুলো প্রশ্ন আমরা পেয়েছি বিভিন্ন সোর্স থেকে, সেগুলো দিয়েছিলাম লিখে লিখে। তো এখানে আমরা ডাইরেক্ট কোশ্চেনই পেয়েছি, পিএসসি আপলোড করে দিয়েছে। তো সেই প্রশ্ন থেকে তোমাদেরকে সরাসরি অ্যান্সার বলবো। তো অবশ্যই তোমার চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকেও ফলো করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা যদি সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে আমাদের ভিডিওর আপডেট সেখান থেকেও পেয়ে যাবে। তো যে ভিডিওগুলো আমরা রেগুলার দেবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে যাচ্ছি। প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে? এতে তোমাদেরই হেল্প হবে। তো দেখো, ফার্স্ট প্রশ্নে কি বলেছিল যে প্লেগ মহামারীর মূল কারণ কি? প্লেগ মেনলি কার দ্বারা ছড়ায় এটাই বলতে চেয়েছে। তো এটা কি হয়ে যাবে? ইঁদুরের দ্বারা ছড়ায়। তাহলে প্লেগ মহামারীর মূল কারণ হচ্ছে ইঁদুর। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে দেখবো কি? তাহলে এটার অপশন তোমরা কি দেখবে? অপশন বি, প্লেগ মহামারী। দেখো প্রশ্ন বিভিন্ন আলাদা আলাদা কিন্তু তোমাদের শীট নাম্বার থাকবে। তো সেই নাম্বারগুলো আগে পিছিয়ে হবে, তো সেগুলো তোমার প্রশ্ন দেখে মিলিয়ে নেবে। আনন্দমঠের লেখককে? আনন্দমঠের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা হবে আনন্দমঠের লেখক। তাহলে 2-এর এ নম্বর অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, ভারতের সংবিধান সভায় প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা কি হয়ে যাবে? ডি, জি.ভি. মাভালাঙ্কার। ঠিক আছে, 3-এর ডি, জি.ভি. মাভালাঙ্কার। তারপরে এগুলো প্রশ্ন রয়েছে, প্রশ্ন আমরা কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছি, ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের অ্যান্সার প্রশ্ন, অঙ্কের প্রশ্ন দিয়ে দিয়েছি অ্যান্সার কি। তো তোমরা সেখানে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? তো ম্যাথগুলো তো আমি করছি না, সেটা তোমাদের সৌরভদা করিয়েছে। তো দেখো 8 নম্বরে কি বলেছে, প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন, সেটা কি হয়ে যাবে? রাজিয়া হয়ে যাবে। এটা কিন্তু খুব কমন প্রশ্ন, এটা অনেক পরীক্ষাতে এক্সামে আসে। তো এগুলো তোমরা জানা রাখবে, পরবর্তী পিএসসি পরীক্ষাতে এগুলা এই সব থেকে প্রশ্ন আবারও দিতে পারে। এবারই তোমাদের 6টি শিফটের মধ্যে একই প্রশ্ন 2-3 শিফটে রিপিট হয়েছে। প্রথম মহিলা শাসক কি? রাজিয়া, এটা মনে রাখবে। তো দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? এটা হয়ে যাবে কি? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন। তারপরে দেখো প্রশ্ন কি বলেছে, প্রজ্ঞানের সম্পর্ক নিম্নলিখিত কোন বিষয়? প্রজ্ঞান কি? দেখো আমরা চন্দ্রযান দেখেছো, তাহলে সেটা কি হবে? যেটা আমাদের মহাকাশ বিজ্ঞান, সে তার সাথে রিলেটেড কি? প্রজ্ঞান। ঠিক আছে। পোলিও রোগের কারণ কি? পোলিও রোগের কারণ কি? পোলিও ভাইরাস। এই ভাইরাসের কারণে কি পোলিও রোগ হচ্ছে। তারপরে দেখো প্রশ্ন বলছে, G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি হচ্ছে কে? এবছর গত বছর 2023-এ G20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি কে করেছিলেন? সভাপতিত্ব ভারত করেছিল। তো সেটা অ্যান্সার রিসেন্টলি ভারতই হয়ে যাবে। তারপরে দেখো, তারপরে কি বলেছে, দেখো অঙ্কগুলো আমি অ্যাভয়েড করছি, অঙ্কগুলো তোমাদের সৌরভ স্যার ক্লাস নিয়েছে, সৌরভ স্যার দিচ্ছে, আগামী নেক্সটেও তোমাদের যে বাকি শিফটগুলো আছে সেগুলো কভার করবে। তো আমিও এই যে জেনারেল স্টাডিজ গুলো কভার করছি, তোমরা অ্যান্সার কি যাতে মিলে নিতে পারো। তারপরে দেখো, দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক কে? এটা কি হয়ে যাবে? মহাত্মা গান্ধী। তাহলে কি দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এর লেখক কে? মহাত্মা গান্ধী। পরবর্তী অপশন দেখো কি বলেছে, প্রশ্ন, আলমগীর নামে কে পরিচিত? এটা ঔরঙ্গজেব হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব কমন, এটাও 2বার রিপিট হয়েছে, 5th শিফটেও রিপিট হয়েছে আলমগীরের এই প্রশ্নটি। আলমগীর নামে কে পরিচিত? ঔরঙ্গজেব। তারপরে দেখো প্রশ্ন কি বলেছে, তারপরে প্রশ্ন বলেছে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এটা কি হয়ে যাবে? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। তারপরে প্রশ্ন কি বলেছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কে বলেছেন? এটা হয়ে যাবে কি? তিলক বা বালগঙ্গাধর তিলক থাকলে পরে বালগঙ্গাধর তিলক হয়ে যাবে। স্বরাজ আমার জন্মগত অধিকার। তারপরে দেখো প্রশ্নে
যেটা বলেছে তোমরা মিলিয়ে নেবে, খাতায় লিখে নাও, তাহলে তোমরা মিলাতে সুবিধা হবে যে কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করেছো। তারপরে বলছে দেখো, মেঘনাদ সাহা ছিলেন একজন কি? মেঘনাদ সাহা ছিলেন একজন পদার্থবিদ, ঠিক আছে। তারপর প্রশ্নে দেখো কি বলেছে, শশাঙ্ক যে অঞ্চলে রাজা ছিলেন সেটি হলো কি? শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? শশাঙ্ক ছিলেন কি? গৌড়ের রাজা, ঠিক আছে। তারপরে প্রশ্ন কি বলেছে, তারপরে প্রশ্ন বলেছে আচার্য জগদীশ চন্দ্র বসু একজন কে ছিলেন? আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিজ্ঞানী, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে কি বলেছে, তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? তরাইনের যুদ্ধ হয়েছিল 1191 সালে। তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে। আকবরনামার রচয়িতাকে? এটা হয়ে যাবে আবুল ফজল, আকবরনামার রচয়িতা। গাছের খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত কোন প্রক্রিয়ার সাহায্যে? এটা আমরা ইজি, এটা যারা 9-10 শুরুতেই থাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়া গাছ খাদ্য তৈরি করে, এটা সবারই জানার কথা, এটা ভুল হওয়ারই কথা নয়। আইহোল প্রশস্তি কিসের সঙ্গে যুক্ত? আইহোল প্রশস্তি কিসের সঙ্গে যুক্ত? অপশন হয়ে যাবে কি দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তি কিসের সাথে যুক্ত? দ্বিতীয় পুলকেশী। জল এ যে রাসায়নিক মৌলগুলো থাকে সেগুলো কি? দেখো জলে আমি বলেছিলাম কি H2O থাকে, তাহলে কি হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, তো এখানে অপশন দেখো বি হয়ে যাবে, হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি রাসায়নিক মৌল থাকে জলের মধ্যে। তারপরে দেখো কি বলেছে, পারাদ্বীপ বন্দর যেখানে অবস্থিত, পারাদ্বীপ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত, ঠিক আছে। পারাদ্বীপ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1885 সালে। এটা এটা মাথায় রাখবে, এটাকে কিন্তু খুব কমন প্রশ্ন, এটাও এসে যায় খুব পরীক্ষাতে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয়েছিল 1885 সালে। ব্রিক্স কি? ব্রিক্স একটি কি হয়ে যাবে? তোমার রাষ্ট্রসমূহের গোষ্ঠী, মানে বিভিন্ন দেশের গোষ্ঠী ব্রিক্স। সেটা কি কি দেখো, ব্রিক্স দেখো বি দিয়া কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আর কি সাউথ আফ্রিকা। এরা হচ্ছে মেন সদস্য, ঠিক আছে, ব্রিক্সের। তারপরে প্রশ্নে দেখো কি বলেছে, তারপরে প্রশ্নে বলেছে হচ্ছে পলাশির যুদ্ধে মূল প্রতিদ্বন্দ্বী কে কে ছিলেন? এটাও খুব কমন প্রশ্ন আসে। সিরাজউদ্দৌলা আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল, ঠিক আছে। কত সালে হয়েছিল? 57 সালে, ঠিক আছে, 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। তারপরে হবে যাবে প্রশ্ন কি আসছে, তারপরে প্রশ্ন এসেছে হচ্ছে সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয়, সিপাহী বিদ্রোহ কোথায় সূচনা হয়? এরা দেখো তোমরা যদি দেখো বিভিন্ন সোর্সে সিপাহী বিদ্রোহ মেইনলি বলছে কি মিরাট বলে, মিরাট স্থানটিকেই বলা হয়। এখন দেখো মিরাটের ভেতরে মিরপুর নামক একটি ভিলেজে এটি হয়েছিল সিপাহী বিদ্রোহ, তো এখানে অপশন কি হয়ে যাবে? মিরপুর, ঠিক আছে। আর মিরাট অপশন থাকলে মিরাট হয়ে যাবে, মিরাট, ঠিক আছে। সিপাহী বিদ্রোহ যেখানে সর্বপ্রথম সূচনা হয় সেটা হয়ে যাবে কি মিরপুর বা মিরাট। মানে মিরাটের একটা ছোট গ্রাম হচ্ছে মিরপুর, এটা পার্টিকুলার স্থান তার নাম জিজ্ঞেস করেছে, ঠিক আছে। সিপাহী বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়েছিল মিরপুরে হয়েছিল। ফাহিয়ান যার রাজত্বকালে এসেছিলেন, এটা হয়ে যাবে কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজত্বকালে ফাহিয়ান এসেছিলেন। এখানে অনেক সময় দ্বিতীয় চন্দ্রগুপ্ত থাকে না, অনেক সময় বিক্রমাদিত্যই থাকবে, বা অনেক সময় খালি দ্বিতীয় চন্দ্রগুপ্ত থাকবে, তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দিতে হবে। তারপরে দেখো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারায়? এটা হয়ে যাবে কত? 73তম ধারায় ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়, এটা 73 নম্বর ধারায় শুরু হয়। কত নম্বর একটা? 73 নম্বর যে ধারা হয়েছে সেটা অ্যাক্ট হয়েছিল 1992, 73 নম্বর ধারা 1992। তারপরে প্রশ্নে বলেছে ভিটামিন সি যে খাদ্যদ্রব্যের সাথে যুক্ত, তা ভিটামিন সি মেইনলি টক জাতীয় পদার্থে বা ফলে পাওয়া যায়। তো টক জাতীয় পদার্থ এখানে দেখো কি রয়েছে, নিম, পাতিলেবু, দুধ, গাজরের মধ্যে এখানে অপশন বি হয়ে যাবে, পাতিলেবু সঠিক অ্যান্সার। বাদুর রাত্রে নির্দেশ করে কিসের সাহায্যে? বাদুর রাত্রে কি করতে পারে না?
মানে নিজের চোখের মাধ্যমে দেখে যে চলবে সেই পদ্ধতিতে চলতে পারে না, তো বাদর মেইনলি চলে হচ্ছে প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে। পথ নির্দেশ করে কিসের মাধ্যমে? প্রতিধ্বনির মাধ্যমে। তারপরে দেখো ভারতীয় প্রজাতন্ত্র যে সালে ঘোষিত হয়, ভারতীয় প্রজাতন্ত্র কত সালে ঘোষিত হয়? 1950 সালে ভারতীয় প্রজাতন্ত্র ঘোষিত হয়। আর ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়, দেখো এই সংবিধান যে গৃহীত হয় এবং সংবিধান যে কার্যকর হয় দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যাওয়ার সময়, সংবিধান যেদিন কার্যকরী হয় সেদিনকে কিন্তু প্রজাতন্ত্র দিবস, তাহলে সেটা হয়ে যাবে কি 26শে জানুয়ারি 1950, 1950 যেটা আমি আগে বললাম। আর ভারতের সংবিধান যে সালে গৃহীত হয়েছিল সেটা কবে? সেটা হয়ে যাবে 26শে নভেম্বর 1949। এটা হয়ে যাবে এই আনসারে সংবিধান গৃহীত হয়েছিল, আর সংবিধান লাগু হয়েছিল 26শে জানুয়ারি 1950। তাহলে এই ভারতের সংবিধানে গৃহীতের এই প্রশ্নের আনসার হয়ে যাবে বি, 26শে নভেম্বর 1949। এটা কিন্তু অনেকেই ভুল করে। রাজ্যসভার অধ্যক্ষকে ভারতের যে উপরাষ্ট্রপতি, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট, বর্তমানকে জগদীপ ধনখড়। মনে রাখবে আমরা এক্সামে জিজ্ঞেস করতে পারে। কর্নিয়া দেহের কোন অংশে অবস্থিত? কর্নিয়া দেহের চোখে অবস্থিত। ক্যাকটাসের ভৌগোলিক অবস্থান কোথায়? এটা হয়ে যাবে কোথায়? মরুভূমিতে। ক্যাকটাস সাধারণত মরুভূমিতেই দেখতে পাওয়া যায়। তারপরে গাজরে যে ভিটামিন থাকে, গাজরে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ। গাজরে ভিটামিন এ পাওয়া যায়। তাহলে দেখো পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1526 সালে হয়েছিল 21শে এপ্রিল তারিখে। তো সেটা কি কাদের মধ্যে হয়েছিল? বাবরের সেনা আর লোদি এম্পায়ারের মধ্যে, ঠিক আছে, লোদি এম্পায়ারের মধ্যে 1526 সালে ছিল পানিপথের প্রথম যুদ্ধ। তাহলে পরবর্তী প্রশ্নে কি বলেছে? পরবর্তী প্রশ্নে বলেছে মানবদের অস্থির সংখ্যা কতগুলি? এটিও খুব কমন প্রশ্ন, 206টি হচ্ছে মানবদের অস্থির সংখ্যা। তারপর সাধারণ লবণে যে রাসায়নিকটি পাওয়া যায়, তো সেই রাসায়নিকটির নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নামটি কি? সোডিয়াম ক্লোরাইড। তারপরে দেখো প্রশ্ন বলেছে মিনামাটা রোগের কারণ কি? মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ। এটাও অনেক প্রশ্নে আসে, পরীক্ষায় আসে আর কি। তো তোমরা এই প্রশ্নগুলো জানবে, তাহলে এর ফলে কি হবে, তোমরা আপকামিং যত পরীক্ষা আছে সেখানেও বুঝতে পারবে যে পিএসসি তরফ থেকে কি টাইপের প্রশ্ন করা হয়। তো দেখো কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি হয়ে যাবে? দিব্য। দিব্য কে ছিলেন? যে কৈবর্ত সামন্ত রাজা ছিলেন দিব্য, তার নেতৃত্বেই প্রথম কৈবর্ত বিদ্রোহ চালু হয়, বা কৈবর্ত বিদ্রোহকে বরেন্দ্র বিদ্রোহ বলা হয়। যদি বরেন্দ্র বিদ্রোহ বলে তাহলে কিন্তু একই অ্যান্সার হবে, ঠিক আছে, বরেন্দ্র বিদ্রোহ। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা হয়ে যাবে প্রতি বছর 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। তারপরে প্রশ্নে কি বলেছে? তারপরে প্রশ্নে বলেছে যে নিম্নলিখিত খনিজ পদার্থটি যেটা রানীগঞ্জে পাওয়া যায়, তো সেটি কোনটি? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে নিম্নলিখিত খনিজ পদার্থগুলির মধ্যে কয়লা হচ্ছে যা রানীগঞ্জে পাওয়া যায়, বা রানীগঞ্জ কয়লার জন্য বিখ্যাত। বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত কোন রাসায়নিকটি দায়ী? বিশ্ব উষ্ণায়নের জন্য কার্বন ডাই অক্সাইড এই রাসায়নিকটি বিশেষভাবে দায়ী। তারপরে বলেছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় একজন কে ছিলেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন রসায়নবিদ। তাহলে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কি? একজন রসায়নবিদ। তার পরবর্তী অ্যান্সার কি বলেছে, প্রশ্ন কি বলেছে, দার্জিলিং কিসের জন্য বিখ্যাত? দার্জিলিং জেলা কি হবে? চায়ের জন্য বিখ্যাত। এটাও সবারই পাওয়া উচিত, দার্জিলিং জেলা চায়ের জন্য বিখ্যাত। চিকিৎসক দিবস কবে পালিত হয়? এটা হয়ে যাবে কি 1 জুলাই দিনটিকে চিকিৎসক দিবস প্রতি বছর পালন করা হয়। ভিটামিন দুধে নিম্নলিখিত খাদ্যদ্রব্য কোনটি থাকে আর কি? কোন জিনিসটা আমাদের নিম্নলিখিত খাদ্যদ্রব্যগুলির মধ্যে খাদ্যদ্রব্য যে দুধের মধ্যে পাওয়া যায় নিম্নলিখিত খাদ্য গুণ, এটাই বলেছে। তাহলে অপশন বি হয়ে যাবে কি সঠিক অ্যান্সার? ক্যালসিয়াম। দুধে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায়। তারপরে প্রশ্ন বলছে নিম্নলিখিত একটি গ্রুপের নিম্নলিখিত যে অপশনগুলো দেওয়া রয়েছে তারগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি রক্তের গ্রুপ? রক্তের গ্রুপ আমরা কি জানি? এ বি আর ও। তাহলে নিম্নে কোনটি দেওয়া আছে? ও আছে অপশন সি অপশনে ও দেওয়া আছে। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? নিম্নলিখিত রক্তের গ্রুপ হচ্ছে ও। ভারতের সংবিধানের জনক হিসাবে আমরা
কাকে চিনি, এটা হয়ে যাবে B.R. আম্বেদকর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে বা শেষ প্রশ্ন বলতে পারো, এটা কি হয়ে যাবে, মহাবলীপুরমে সপ্তরথ মন্দিরের নির্মাতা কে ছিলেন? এটা হয়ে যাবে কি পল্লব বংশ। পল্লব বংশের রাজা কি নরসিংহা বর্মা, নরসিংহা বর্মা, তার সময় এই মহাবলীপুরমে সপ্তরথ মন্দিরটি তৈরি হয় এবং সেখানে সোম টেম্পেলও রয়েছে। তো এটা মাথায় রাখবে, মহাবলীপুরমে সপ্তরথ মন্দির পল্লব বংশের সময় চালু করা হয়। তো আশা করি তোমরা সবাই মিলিয়ে নিয়েছো এবং কতগুলো তোমরা অ্যান্সার করেছো আর কতগুলো ঠিক করেছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এরপরের যে শিফটের প্রশ্নগুলো আগামী ভিডিওতে আমি নিয়ে আসবো, তোমরা তো সেখান থেকে মিলতে পারবে। আর তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো করে রাখো, আমরা সেখানেও এই ভিডিও লিঙ্কগুলোকে দিয়ে দেবো। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।